প্রথম সুখবর, দেশ জুড়ে ৪,৫০০-এর বেশি ইউনিয়ন পরিষদ। তবে সরকার পরিবর্তনের পর দেখা গেছে অনেক ইউপি চেয়ারম্যান অনুপস্থিত। এই পরিস্থিতিতে প্রশাসনিক কাজ যেন থেমে না যায়, তাই সরকার সিদ্ধান্ত নিয়েছে যেখানে চেয়ারম্যান নেই সেখানে দায়িত্ব পালন করবেন প্যানেল চেয়ারম্যান কিংবা প্রশাসক। আরও বড় খবর হলো, জাতীয় নির্বাচনের মতো ইউনিয়ন পরিষদের নির্বাচনেও আসছে সংসদীয় পদ্ধতিতে। মানে চেয়ারম্যানকে আর সরাসরি ভোট নয়, নির্বাচিত মেম্বারদের ভোটেই নির্বাচিত হবেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। দ্বিতীয় সুখবর, সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে যে কোনো ইউনিয়ন যদি চেয়ারম্যান না থাকেন এবং সেবাদানে বিঘ্ন ঘটে, তাহলে বিভাগীয় কমিশনার বা ডিসি সাহেবরা প্যানেল চেয়ারম্যানদেরকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করবেন। আর যদি প্যানেল চেয়ারম্যানরা না থাকেন, তাহলে দায়িত্ব দেওয়া হবে উপজেলা নির্বাহী কর্মকর্তা বা সহকারী কমিশনারকে। মানে ইউনিয়নের কাজ আর থেমে থাকবে না। তৃতীয় সুখবর, গত বছর ২৭শে জুলাই ১৯৫টি ইউনিয়ন পরিষদের উপনির্বাচনের কথা ছিল, কিন্তু শিক্ষার্থীদের আন্দোলনে আর কারফিউর কারণে নির্বাচন কমিশন তখন ভোট স্থগিত করছিল। তবে এখন বড় খবর হলো, এই উপনির্বাচন আর হচ্ছে না। একজন নির্বাচন কমিশনার নিশ্চিত করেছেন, এখন আর নতুন করে ভোটের তারিখ ঘোষণা করা হবে না যদি স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে চিঠি না আসে। অর্থাৎ চেয়ারম্যান না থাকলেও দায়িত্বে আসছেন প্যানেল চেয়ারম্যান বা প্রশাসনিক কর্মকর্তারা। আর নির্বাচন নিয়ে সময় নষ্ট নয়। সারা দেশের ইউনিয়ন পরিষদ নিয়ে এই তিনটি বড় আপডেট আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।